ডিম বিক্রি করতেছে আমরা ডজন 150 আর সাদাটা ডিম বিক্রি করতেছে 140। এইটা তো আজকে মাস খানিক হয়ে গেছে গা, রোজার ঈদের পরে ডিমের দাম বাড়তে শুরু হয়েছে। এটার কোনো খেম তো কিছু নাই। আমরাও পাইকারি বাজারে যাইলে মাল নাই, পর্যাপ্ত পরিমাণ মালও নাই, আনার মতো সিস্টেমও নাই। আর এর পরেও তো আপনার ডিমে ভাঙা যায় বেশি, আবার মুরগি যায় আপনার মুরগি অনেক গরমে মুরগি মারা যাইতেছে। কারণ এখন গরমে পড়তেছে, এর আগেও গরম পড়ছিল, এই গরমগুলোই ক্ষতি হইতেছে। কমছে কত কমছে, আপনার 240 টাকা জিনিস নাহলে 20 টাকা কমছে, কিন্তু এটা তো দাম ছিল আপনার 160 টাকা দাম। তাহলে আর পাকিস্তানি বেচতে আপনার 280 টাকা কেজি, এই পাকিস্তানি অনেক হয়েছে 350 টাকা, না 30 টাকা কমছে সাথে। এটা তো কম বলা হয় না। ডিমের দাম কবে কমবে? ডিমের সময় এই সিজনে কমার চিন্তা ভাবনা নাই, কারণ কি নতুন মুরগি আবাদ হইব, তারপরে যায় ক্লিয়ার হইব। আর নতুন মুরগি লাগাই কারেন্টের তো সংকট, এই গরমের ভিতরে মুরগি ফালার মতো সিস্টেম আছে। ব্রয়লার কমছে আগের থেকে 20 টাকা, সোনালি কমছে 30 টাকা। ব্রয়লার ছিল 220 টাকা, এখন ধরেন আমরা বেচতেছি 200 টাকা বা 190 টাকা এরকম বিক্রি করতেছি। আর সোনালি বেচছিলাম 400 টাকা, এখন বেচতেছি 350 থেকে 60 টাকা। মুরগি কেমন সামনে তো মনে করেন রমজান আসতেছে, কোরবান আসতেছে, এখন মানুষের এত পিস খালি করবে আস্তে আস্তে। যার আগে লাগতো 5টা, এখন নেব 2টা। চাহিদা মনে করেন কমলেও বিক্রি কম। মাছ যাই আছে বেচে কিনা কম, মানুষ মাছ কম কিনে, এখন মাছ কম কিনে, মাছ আমদানি মোটামুটি যায় আছে। তেলাপিয়া সিলভার মনে করেন এটা সাধারণ মানুষ কিনে খাওয়ার মাথার উপযোগী আছে। যে 3-4টা কেজি ছিল গেছে সপ্তাহে 60-70 টাকা, এটা 150 টাকা, 140 টাকা। সিলভার 140 টাকা, 30 টাকা, পাঙ্গাস 60 টাকা, 70 টাকা কিনতে পারতেছে। এখন মাছের ভেতরে দামের বাজারে রুই মাছ, নদীর মাছটার দাম, নদীর চিংড়ি মাছ, নদীর এগুলোর দাম একটু বাড়তির কারণ হলো মনে হয় নদীর মাছ তার মনে করেন সবাই কিনে খাইতে পারে না। সবাই তো নদীর মাছ মনে করেন, নদীর মাছ তো মনে করেন অনেক দাম, দেশ গেলে মানের দাম বেশি। আর পানি তো কম, পানি মনে করেন যখন বাড়বো মাছের দাম আর কম, মাছের দাম একটু বাড়তে যায় আছে, বেচে কিনা খুব কম। বেচে কিনা কমের কারণ হলো অন্য মালের দাম একটু বাড়তি গেছে। তেলাপিয়া মাছটা, পাঙ্গাস মাছটা মনে করেন, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার সাধারণ মাছের একটু কম। আর অন্য মালের দাম চিংড়ি মাছ ধরেন মনে করেন, চিংড়ি মাছ, নদীর মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ 1 কেজি এটা 1700-1800-1900 টাকা। সিলভার কাপ 10-20 টাকা মানে হচ্ছে, তেলাপিয়া 10-20 টাকা, পাঙ্গাস 10-20 টাকা কম। আর তেলাপিয়া আর অন্যান্য মালের দাম একটু, সব মাছের দাম একটু বাড়তি। প্রচুর মাল দেশে উৎপাদন আছে বা কোনো মালের এই শর্ট নাই। তো দেখা গেছে ইদানিং আপনার এলাচির দামটা একটু বাইরে গেছে, আর জিরার দামটা গত বছরের তুলনায় মাঝে কম ছিল, এখন আবার কিছু টাকা এই সপ্তাহে, গত সপ্তাহে আবার বাড়ছে। আর এলাচির দামটা বাড়ছে। এলাচি দেখা গেছে আমরা যেটা 2400 টাকা বিক্রি করছি, এটা 2400 টাকাটা মনে করেন 3000 টাকা। আর 2400 টাকা যেটা আমরা বিক্রি করছি, এটা এখন হইলো দেখা গেছে 3200-3300 টাকা। আর যেটা 2800 টাকা 3000 টাকা বিক্রি করছি, এটা এখন 4000 টাকা কেজিতে। মোটামুটি 500-700-1000 টাকা এলাচির কেজিতে এই 1 মাসের ভিতরে, 15-20 দিনের ভিতরে এই এলাচির দামটা বাড়ছে। আর লবঙ্গ ঠিক আছে, গোলমরিচ ঠিক আছে, দারচিনিও মোটামুটি ঠিক আছে। অন্য আইটেম তেমন কিছু বাড়ে নাই। তাই বাড়ার কারণ ডলারের জন্য বলে, যেন ডলারের জন্য দাম বাড়ছে বাইরের আইটেম এগুলি। আর অন্য আইটেম যেগুলি বাড়ছে এগুলি আমার কাছে নাই, আমরা ওইটা অন্য আইটেমও দাম বাড়ছে যেগুলি ডলার দিয়ে কিনতে হয় এগুলি। হ্যাঁ, সেগুলো ওই যে বাইরের থেকে ওই যে চাইনিজের যেগুলি মাল আসে ওগুলি আবার যারা বিক্রি করে এরা বলতে পারবো, এটা আমার কাছে নাই। তো আমরা মশলা আইটেমটা বিক্রি করি। আপাতত এলাচিটার দামটা একটু অতিরিক্ত দেখা গেছে 15-20 দিনের ভিতরে এলাচির দামটাই মোটামুটি দামটা বাড়ছে। আর অন্য আইটেম সবই ঠিক আছে। কিছুদিন আগে বাজার একটু বেশি গেছে, কিন্তু এখন বর্তমানে বাজার মোটামুটি সবজির দাম আপনার কমে আছে। যেমন শসার কেজি আপনার 40 টাকা, উস্তার কেজি হইলেও 50 টাকা, দুন্দুলের কেজি 30 টাকা, ভেন্ডির কেজি 30 টাকা, কাঁকরোল হইল 60 টাকা, আর বেগুন হইল 40 টাকা, পটল হইল 30 টাকা। মানে সবজির মোটামুটি আইটেমগুলো খুবই কম এবং দাম বাজার নিয়ন্ত্রণে আছে। সর্ব ভালো বলতে আপনার উৎপাদন একটু ভালো, আর একটু সবজি বেশি আইতেছে, এ কারণে সবজির দাম মোটামুটি আপনার কম।